হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি এক্সাম 2025-এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি টপিক জাতীয় শিক্ষানীতি 2020-র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে মোট 35টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তোমাদের খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই বলবো আজকের ভিডিও থেকে তোমাদের 2 থেকে 3টি প্রশ্ন হুবহু কমন আসতে চলেছে। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং স্কিপ না করে সম্পূর্ণ বোঝার চেষ্টা করবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020 অনুযায়ী এবিসি বলতে নিম্নের কোনটিকে বোঝায়? অপশন এ একাডেমিক বোর্ড অফ কলেজেস, অপশন বি অল বোর্ড কাউন্সিল, অপশন সি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, নাকি অপশন ডি অ্যাডভান্স বেসিক কোর্স। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। পরবর্তী হলো, এনইপি 2020 অনুযায়ী নতুন গবেষণা সংস্থার নাম নিম্নোক্ত কোনটি? অপশন এ এনআরএফ, অপশন বি পিআরএফ, অপশন সি আইএসআরও, নাকি অপশন ডি পিসিএসডি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ এনআরএফ বা ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। প্রতিটি পুরো নামই মনে রাখবে, এনআরএফ বা ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এটি হলো এনইপি 2020 অনুযায়ী নতুন গবেষণা সংস্থার নাম। পরবর্তী হলো, এনইপি 2020 অনুযায়ী এনআরএফ এর লক্ষ্য কী? অপশন এ স্কুল ছুট শিশুদের শিক্ষার আওতায় আনা, অপশন বি ক্রীড়া শিক্ষার প্রচার, অপশন সি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, নাকি অপশন ডি শিক্ষকদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তাদের বলবো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। চলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলো, এনইপি 2020-র খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ ডক্টর রমেশ পোখরিয়াল, অপশন বি সূর্যকান্ত শর্মা, অপশন সি ডক্টর কে কট্টরিরঙ্গন, নাকি অপশন ডি ডক্টর সঞ্জয় আগরওয়াল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর কে কট্টরিরঙ্গন। এটি মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এনইপি 2020-র খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কট্টরিরঙ্গন। পরবর্তী হলো, এনইপি 2020 অনুযায়ী শিক্ষা বাজেটের লক্ষ্য জিডিপির কত শতাংশ? অপশন এ 4%, অপশন বি 6%, অপশন সি 8%, নাকি অপশন ডি 12%। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 6%। পরবর্তী হলো, ভারতের সর্বশিক্ষা অভিযান বা এসএসএ চালু হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 2000 সালে, অপশন বি 2001 সালে, অপশন সি 2002 সালে, নাকি অপশন ডি 2003 সালে। এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2001 সালে। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনে রাখবে, ভারতের সর্বশিক্ষা অভিযান বা এসএসএ
চালু হয়েছিল 2001 সালে। পরবর্তী হলো জাতীয় শিক্ষানীতি 1986 কার্যকর হয় নিম্নোক্ত কোন প্রধানমন্ত্রীর আমলে? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি অটল বিহারী বাজপেয়ী, অপশন সি রাজীব গান্ধী, নাকি অপশন ডি ডক্টর মনমোহন সিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজীব গান্ধী। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 1986 কার্যকর হয়েছিল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে। পরবর্তী হলো জাতীয় শিক্ষানীতি 2020 বা NEP 2020 কবে অনুমোদিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020 বা NEP 2020 কবে অনুমোদিত হয়েছিল? অপশন এ 23শে এপ্রিল 2020 সালে, অপশন বি 17ই আগস্ট 2020 সালে, অপশন সি 25শে জুন 2020 সালে, নাকি অপশন ডি 29শে জুলাই 2020 সালে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 29শে জুলাই 2020 সালে। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 বা NEP 2020 অনুমোদিত হয়েছিল 29শে জুলাই 2020 সালে। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী কোন ক্লাস থেকে কোডিং শেখানো শুরু হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। NEP 2020 অনুযায়ী কোন ক্লাস থেকে কোডিং শেখানো শুরু হবে? অপশন এ ক্লাস 3, অপশন বি ক্লাস 5, অপশন সি ক্লাস 6, নাকি অপশন ডি ক্লাস 7। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ক্লাস 6। মনে রাখবে NEP 2020 অনুযায়ী ক্লাস 6 থেকে কোডিং শেখানো শুরু করা হবে। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার দ্বিতীয় স্তরটি নতুন নাম নিম্নের কোনটি? অপশন এ ফাউন্ডেশনাল স্টেজ, অপশন বি সেকেন্ডারি স্টেজ, অপশন সি মিডল স্টেজ, নাকি অপশন ডি প্রিপ্যারেটরি স্টেজ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রিপ্যারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়। মনে রাখবে NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার দ্বিতীয় স্তরটি হলো প্রিপ্যারেটরি স্টেজ এবং প্রথম স্তরটি হলো ফাউন্ডেশনাল স্টেজ এবং থার্ড স্টেজটি হলো মিডল স্টেজ এবং ফোর্থ স্টেজটির নাম হলো সেকেন্ডারি স্টেজ। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হবে শিশুর কত বছর বয়স থেকে? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 4 বছর, নাকি অপশন ডি 5 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3 বছর। মনে রাখবে NEP 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হবে শিশুর 3 বছর বয়স থেকে। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী পুরাতন 10+2 এর পরিবর্তে নিম্নের কোন একাডেমিক কাঠামোর প্রস্তাব রাখে? অপশন এ 5+2+2+4, অপশন বি 5+3+2+4, অপশন সি 5+3+3+4, নাকি অপশন ডি 4+3+3+5। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 5+3+3+4। পরবর্তী হলো NEP 2020 নিম্নের কোন বছরের পুরনো জাতীয় শিক্ষানীতিকে প্রস্তাবিত করেছে? অপশন এ 1982 সালের, অপশন বি 1986 সালের, অপশন সি 1988 সালের, নাকি অপশন ডি 1992 সালের। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1986 সালের। মনে রাখবে NEP 2020 1986 সালের
জাতীয় শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে। পরবর্তী হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষায় মোট ভর্তির অনুপাত বা জিইআর অর্থাৎ গ্রোস ইনরোলমেন্ট রেশিও কত শতাংশ বৃদ্ধি করা হবে? অপশন এ 25%, অপশন বি 30%, অপশন সি 40%, নাকি অপশন ডি 50%? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 50%। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষায় মোট ভর্তির অনুপাত বা গ্রোস এনরোলমেন্ট রেশিও 50% বৃদ্ধি করা হবে। পরবর্তী হলো স্বাধীনতা লাভের পর ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি নিম্নোক্ত কোন সালে গঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি নিম্নোক্ত কোন সালে গঠিত হয়েছিল? অপশন এ 1964 সালে, অপশন বি 1968 সালে, অপশন সি 1982 সালে, নাকি অপশন ডি 1986 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1968 সালের 17 জুলাই। মনে রাখবে 1968 সালের 17 জুলাই স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছিল। পরবর্তী হলো এনইপি 1986-এ নিম্নের কোনটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল? অপশন এ শিশু শিক্ষা, অপশন বি সর্বজনীন শিক্ষা, অপশন সি নারী শিক্ষা, নাকি অপশন ডি আধুনিক শিক্ষা? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নারী শিক্ষা। মনে রাখবে এনইপি 1986-এ নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ন্ত্রক সংস্থা নিম্নের কোনটি? অপশন এ ইউজিসি, অপশন বি এআইসিআরটি, অপশন সি এনএইচইআরটি, নাকি অপশন ডি এনসিইআরটি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি এনএইচইআরটি। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ন্ত্রক সংস্থা হল এনএইচইআরটি। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী শিক্ষক শিক্ষিকার জন্য ন্যূনতম যোগ্যতা কি হবে? অপশন এ 2 বছরের বিএড, অপশন বি 1 বছরের ডিএলএড, অপশন সি 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, নাকি অপশন ডি 3 বছরের বিএড? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী শিক্ষক শিক্ষিকার জন্য ন্যূনতম 4 বছরের ইন্টিগ্রেটেড বিএডের যোগ্যতা থাকতে হবে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা কত শ্রেণী পর্যন্ত দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে? অপশন এ 4র্থ শ্রেণী পর্যন্ত, অপশন বি 5ম শ্রেণী পর্যন্ত, অপশন সি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, নাকি অপশন ডি 7ম শ্রেণী পর্যন্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5ম শ্রেণী পর্যন্ত। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। পরবর্তী হলো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় এনইপি 2020 বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস কিরূপ? অপশন এ নীতিটি প্রত্যাখ্যান করেছে, অপশন বি নীতিটি আংশিক গ্রহণ করেছে, অপশন সি নীতিটি সম্পূর্ণ গ্রহণ করেছে, নাকি অপশন ডি কিছুই করেনি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নীতিটি আংশিক গ্রহণ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী নতুন মূল্যায়ন পদ্ধতির মূল লক্ষ্য কী? অপশন এ মুখস্থ করা, অপশন বি পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষা, অপশন সি অভিজ্ঞতামূলক শিক্ষা, নাকি অপশন ডি কার্যকর শিক্ষা। এখানে অ্যান্সার হলো অভিজ্ঞতামূলক বা ধারণা ভিত্তিক শিক্ষা। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু হবে? ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু হবে? অপশন এ পঞ্চম শ্রেণী, অপশন বি ষষ্ঠ শ্রেণী, অপশন সি সপ্তম শ্রেণী, নাকি অপশন ডি অষ্টম শ্রেণী। এখানে অ্যান্সার হলো অপশন বি ষষ্ঠ শ্রেণী। মনে রাখবে NEP 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করা হবে। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি ভারতে ক্যাম্পাস স্থাপন করতে পারবে নিম্নের কোথায়? অপশন এ সব রাজ্যে, অপশন বি নির্বাচিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে, অপশন সি যে কোনো অনুমোদিত স্থানে, নাকি অপশন ডি শুধুমাত্র দিল্লিতে। এখানে অ্যান্সার হলো অপশন সি যে কোনো অনুমোদিত স্থানে। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখে নাও NEP 2020 অনুযায়ী দ্বিতীয় স্তর প্রোপ্রাইটারি স্তরের বয়সসীমা কত? অপশন এ 3 থেকে 6, অপশন বি 6 থেকে 8 বছর, অপশন সি 8 থেকে 11 বছর, নাকি অপশন ডি 8 থেকে 16 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 8 থেকে 11 বছর। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে কত শ্রেণী পর্যন্ত? অপশন এ তৃতীয় শ্রেণী, অপশন বি চতুর্থ শ্রেণী, অপশন সি পঞ্চম শ্রেণী, নাকি অপশন ডি ষষ্ঠ শ্রেণী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পঞ্চম শ্রেণী। মনে রাখবে NEP 2020 অনুযায়ী মাতৃভাষা শিক্ষার ওপর পঞ্চম শ্রেণী পর্যন্ত জোর দেওয়া হয়েছে। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার সময়কাল কত বছর? অপশন এ 12 বছর, অপশন বি 13 বছর, অপশন সি 14 বছর, নাকি অপশন ডি 15 বছর। এখানে অ্যান্সার হলো অপশন ডি 15 বছর। অর্থাৎ নতুন কাঠামো অনুযায়ী 5+3+3+4 অর্থাৎ 15 বছর। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা কত বছরের জন্য? অপশন এ 0 থেকে 3 বছর, অপশন বি 3 থেকে 6 বছর, অপশন সি 6 থেকে 9 বছর, নাকি অপশন ডি 5 থেকে 8 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3 থেকে 6 বছর। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষা কেমন হবে? অপশন এ বার্ষিক ও মুখস্থ নির্ভর, অপশন বি ধারণা ভিত্তিক ও দক্ষতা ভিত্তিক, অপশন সি শুধুমাত্র লিখিত, নাকি অপশন ডি MCQ ভিত্তিক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধারণা ভিত্তিক ও দক্ষতা ভিত্তিক। মনে রাখবে NEP 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষাগুলি হবে ধারণা ভিত্তিক ও দক্ষতা ভিত্তিক। পরবর্তী হলো NEP 2020 অনুযায়ী কোন ভাষার নীতি অনুসরণ করা হবে? অপশন এ 2 ভাষা নীতি, অপশন বি 3 ভাষা নীতি, অপশন সি 1 ভাষা নীতি, নাকি অপশন ডি 4 ভাষা নীতি।
এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3 ভাষা নীতি। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী 3 ভাষা নীতি অনুসরণ করা হবে। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে হলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার নিয়ন্ত্রণ সংস্থার নিম্ন কোনটি? অপশন এ এইচইসিআই, অপশন বি ইউজিসি, অপশন সি এআইসিটিই, নাকি অপশন ডি এনসিটিই। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ এইচইসিআই বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। প্রতিটির পুরো নাম মনে রাখবে এইচইসিআই বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী ইউজি কোর্সের সর্বোচ্চ মেয়াদ কত বছর? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 4 বছর, নাকি অপশন ডি 1 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 4 বছর। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি ব্যবহৃত হবে নিম্নলিখিত কিসের জন্য? অপশন এ স্কুল শিক্ষার্থীদের জন্য, অপশন বি শিক্ষকদের জন্য, অপশন সি উচ্চশিক্ষার ক্রেডিট সংরক্ষণের জন্য, নাকি অপশন ডি শুধুই মেডিকেল শিক্ষার্থীদের জন্য। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উচ্চশিক্ষার ক্রেডিট সংরক্ষণের জন্য। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী পারাক কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী পারাক কি? অপশন এ শিক্ষক প্রশিক্ষণ সংস্থা, অপশন বি স্কুল নিয়ন্ত্রক, অপশন সি জাতীয় মূল্যায়ন কেন্দ্র, নাকি অপশন ডি গবেষণা প্রতিষ্ঠান। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জাতীয় মূল্যায়ন কেন্দ্র। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী পারাক হলো জাতীয় মূল্যায়ন কেন্দ্র। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী পারাক কোন প্রতিষ্ঠানের অধীনে? অপশন এ ইউজিসি, অপশন বি এনএইচইআরটি, অপশন সি এনসিইআরটি, নাকি অপশন ডি এআইসিআরটি। এখানে অ্যান্সার হলো অপশন সি এনসিইআরটি। এনইপি 2020 অনুযায়ী পারাক এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী স্পেশাল এডুকেশন জোনস গঠন করা হবে কোথায়? অপশন এ মেট্রো শহরে, অপশন বি যে কোনো অনুমোদিত স্থানে, অপশন সি সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকায়, নাকি অপশন ডি গ্রামীণ অঞ্চলে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকায়। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী স্পেশাল এডুকেশন জোনস গঠন করা হবে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকায়। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।